কোনো অবস্থায় অস্ত্রের জোরে, কথার জোরে জুলুম করে এই সমাজে প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না। ইসলাম আমাদের কবুল করতে হয়েছে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের আচার ব্যবহার দেখে বিধর্মীরা মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল তলে, ছায়াতলে আশ্রয় নিয়েছে। অতীত ইতিহাস তাকায় দেখেন, অস্ত্রের জোরে বিশ্বনবী ইসলাম প্রতিষ্ঠা করে নাই। সুতরাং সেই ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই সমাজে আল্লাহর একজন গোলাম হিসেবে, দ্বীনের একজন দায়ী হিসেবে আপনাকে অবশ্যই ইসলামের চরিত্র ধারণ করে মানুষের সাথে আচার ব্যবহার করতে হবে। মানুষজন আপনার আচার দেখে বলে না এ হচ্ছে খাঁটি মুসলমান, একজন ধর্মীয় মুসলমান, এর ভিতরে কোনো ফাঁক ফোকর নাই। আপনার আচার আচরণ দেখেই মানুষ আপনার আদর্শ গ্রহণ করবে। এটাই হবে আমাদের চরিত্র। আপনি তাকায় দেখেন, আজকের এই সমাজে বিগত 54 বছরে যত নেতা নেত্রীর পিছনে স্লোগান দিয়েছি, অমুক ভাইয়ের চরিত্র মোরগের মতন পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই নেতাদের পিছনে সারা জীবন গলা ফাটায় দিলাম এক কাপ চায়ের বিনিময়ে। যেই নেতার পিছনে দৌড়ালেন, যেই নেতার আদর্শ সমাজে প্রতিষ্ঠার জন্য জীবন দিলেন, আপনি তাকায় দেখেন, আপনি মারা যাওয়ার পর আপনার লাশটা ধুয়ে মুছে সুন্দর করে আতর সুরমা লাগায়া আপনি যদি বলেন, ও চাচা এরশাদ, তোমার দলের একনিষ্ঠ কর্মী মারা গেছে, লাশটা নিয়ে নাও। ও শেখ হাসিনা, তোমার দলের নেতা মারা গেছে, এই লাশটা নিয়ে ফিরেছে তুলে রাখো। ও নেত্রী খালেদা জিয়া, তোমার দলের একনিষ্ঠ কর্মী, তোমার আদর্শে সৈনিক মারা গেছে, এর লাশটা নিয়ে তুলে রাখো। আপনি বলেন তো, আপনার নেতা নেত্রী আপনার লাশটা কি গ্রহণ করবে? করবে? তুমি যে দয়াময়, করুণার আধার তুমি, করুণার আধার তুমি, করুণার আধার। আমারে দুটি চোখ যেদিকেই যায়, তোমার মহিমা মন ছুঁয়ে যায়। জ্ঞানের আলো আসে যার, সেই তোমাকে করে গো শিকার, প্রভু করে গো শিকার। কি দিয়ে শুকরিয়া করি গো তোমায়, তুমি যে দয়াময়, করুণার আধার তুমি, করুণার আধার তুমি, করুণার আধার। কিন্তু এক শ্রেণীর মানুষ খুশি হতে পারে নাই, কারণ তারা দেখবেন এখনো সুর দেয় এলাকায় যে আগেই ভালো ছিলাম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المسكين: وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين
সাদাকা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন সাদের চেরাগ জ্বলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি দিয়ে শুকরিয়া করি গো তো। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, শাখারিয়া গোপালবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ নুরুজ্জামান প্রামাণিক, আজকের মাহফিলের সহসভাপতিত্ব করছেন অত্র মসজিদের দুইজন সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, মোহাম্মদ আলমগীর হোসেন জালু প্রামাণিক সহ আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, সম্মানিত মেহমান আলহাজ ডাক্তার মোহাম্মদ মুসা আল মানসুর, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোহাম্মদ আইনুল হক, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলে বলেন আমিন। সহ আজকের এই মাহফিলে সার্বিক যিনি সহযোগিতায় আছেন, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি ওয়াসিম আলী প্রামাণিক ভাই সহ সামনে বসা দিনদার ইমানদার পরেজগার মুমিন মুত্তাকি ভাই এবং বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানত আমার সাধ্যী মা এবং বোনেরা, ইসলামী রীতিনীতি অনুযায়ী আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে এই গভীর রাত পর্যন্ত এই ময়দানে বসে কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা শ্রবণ করার জন্য, যে মালিক এই বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে বাছাই করে সকলকে না নিয়ে শুধু আপনাকে এবং আমাকে এই মজলিসে আসার সৌভাগ্য দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, যে মহান রব, সেই মালিকের দরবারে কৃতজ্ঞ চিত্তে কালিমাতু শুকরিয়া আদায় করছি। জবান খুলে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম যিনি তামাম নবীদের সরদার এবং শেষ, তাজেদারে মদিনা, নূরে মুজাসসাম সাইদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার কাছে আরও একবার শুকরিয়া আদায় করতে চাই, কারণ 5ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর যে উন্মুক্ত পরিবেশে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, 5ই আগস্টের আগে এরকম একটা মাহফিল করতে গেলে মেম্বার পারমিশন দেয় তো চেয়ারম্যান বন্ধ করে দেয়, চেয়ারম্যান পারমিশন দেয় তো ইওনো বন্ধ করে দেয়, ইওনো পারমিশন দেয় তো ওসি সাহেব বন্ধ করে দেয়, ওসি পারমিশন দেয় তো এমপি সাহেব বন্ধ করে দেয়, এমপি সাহেব পারমিশন দেয় তো এসপি সাহেব বন্ধ করে দেয়। বিগত দিনগুলোতে এরকম একটা মাহফিল করতে গেলে কমিটির অন্তত এক একজন সদস্য 6 জোড়া করে জুতো ক্ষয় হয়ে যেত। আল্লাহ তাআলা যে উন্মুক্ত পরিবেশ দান করেছেন, আমরা সেই মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা খুশি হয়ে বললাম আলহামদুলিল্লাহ। আছে না নাই? আগেই ভালো ছিলাম। সম্মানিত হাজরিন, প্রায় 1,500-এর উপরে ছাত্র জনতাকে হত্যা করার পর
অসংখ্য জনগণকে আহত করার পর, অসংখ্য অগণিত আলেমকে জেলখানায় আয়নাঘরে ঢুকানোর পর, এরকম উন্মুক্ত ময়দানে কোরআন হাদিসের মাহফিলের মাইক কেড়ে নেওয়ার পর যেই উন্মুক্ত স্বাধীন দেশ পেয়ে তারা বলে আগেই ভালো ছিলাম, কিয়ামত পর্যন্ত কুত্তার লেজ সোজা হবে, এই মানুষগুলো সোজা হবে না। কুত্তার লেজ টেনে যেমন সোজা করা যায় না, এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত কিয়ামত হয়ে যাবে, এরপরও নেত্রীর দোষ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, একটা জানা কথা বলি। মুরিদ গেছে পীর সাহেবের দরবারে, যে বলতেছে হুজুর আপনার এই খানকায় অনেক লোক মুরিদ হয়, কেউ ইলেম শিখে যায়, কেউ নামাজ কালাম শিখে বের হয়ে যায়, কেউ কোরআনের হাফেজ হয়ে বের হয়ে যায়। আমার অত কিছু চাহিদা নাই, আমার একটা মাত্র দোয়া শিখাই দেন, যেই দোয়া পড়ে আমি ফু দিলে যেন জেন হাসিল হয়। বলে ব্যাপার কি? কয় জেন হাসিল হলে আমার দুনিয়ার কাম কাজ করে খাওয়া লাগবে না। তো বলতেছে এইটাই কি শেষ আবদার? বলে হ্যাঁ হুজুর এইটা শিখাই দেন। হুজুর শিখাই দিয়েছে এই দোয়া পড়ে মুষ্টিবদ্ধ হাতে ফু দিবা, সাথে সাথে জেন আলাদ্দিনের সিরাগের মতো হাজির হয়ে যাবে। মুরিদ বাড়ি খুব আনন্দে আসছে, এসে হুজুরের শেখানো দোয়া মুষ্টিবদ্ধ করে যখন ফু দিয়েছে, জেন হাজির হয়ে গেছে। এসে বলতেছে হুজুর কাজ দেন। বলতেছে তোমার কাজ হলো আমার এই টাকা পয়সা আয় রোজগার আমার ভালো লাগে না, আমি চাই আমি শুয়ে থাকবো, আমার ঘর ভর্তি টাকা হয়ে যাবে। তো আমার ঘর ভর্তি টাকা যেভাবে করলে হয় সেই ব্যবস্থা করে দাও। জিন বলতেছে হুজুর আমারে 2 মিনিট সময় দেন। 2 মিনিট পরে কোথার থেকে জানি ঘর ভর্তি টাকা এনে ঘরে আর ধরে না, বারান্দা পর্যন্ত বুক হয়ে গেছে। বলছে হুজুর ঘর তো ভরে ফেলছি টাকা দিয়ে, এবার কাজ দেন। কয় টাকা যখন ভরে ফেলছো এবার তো কাজ হইলো খাওয়া, তো আমার মনের বড় খায়েশ, টাকা পয়সার অভাবে ভালো ফলমূল খাইতে পারি না, তো তুমি যখন জিন আমার কাজ কাম করে দেবা, তো ভালো ভালো দামি দামি ফল পাকড়গুলো আমার সামনে হাজির করো। দামি দামি ফল পাকড় নিয়ে আসছে, ফলগুলো জনমের কাদা খেয়ে এরপরে যখন বসে আছে, জিন বলতেছে হুজুর এবার কাজ দেন। বলতে আওয়াজ তো কাজ নেই। বলতে কাজ না দিলে আমি শুনবো না। বলতে কেন? বলতে আমার কাজ দিতে হবে, আমার যখন ডাকছেন আমার ফাও বসায় রাখা যাবে না, কাজই দিতে হবে। বলতেছে যদি কাজ না দেই? বলতে কাজ না দিলে তোমার ঘাড় মটকাইয়ে খাবো। বলতে এ তো সর্বনাশ। আবার দৌড় মেরে পীর সাহেবের কাছে যাই, বলতে হুজুর আমারে বাঁচান। বলে কেন? কয় যে জিন হাসিল করা আমারে শিখাইছেন এ খালি শুধু কাজ চাই, কাজ দাও কাজ দাও, আমি এত কাজ পাবো কই? বলতেছে ওরে সাইজ করবানি, আমি ডেকে নিয়ে আই। পীর সাহেবের কাছে এসে জিন যখন হাজির হয়েছে, বলে বাবা তোমার সমস্যা কি? বলে হুজুর আমার তো কাজ দিতে, কাজ না দিলে আমি থিরেই থাকতে পারি না। তো বলতেছে বাবা আমার কাছে তো প্রচুর কাজ, ও তো আমার মুরিদ, ওর কাছে তেমন কাজ নেই, কাজ তো মাল তো সব আমার কাছে। কি কাজ? বলতেছে তোমার ছোট একটা কাজ দিয়ে এটা শেষ করে এসো, তারপরে অন্য কাজে লাগাই দেবো। বলে কাজটা কি? কয় যে ওই শাকারিয়া মোড়ের মাথায় একটা কুকুর বসে আছে, ওই কুকুরের লেজটা দীর্ঘদিন ধরে বেঁকা হয়ে আছে, টানাটানি খুব করা হয়েছে, কিন্তু সোজা হয় না। কুত্তার লেজটা আগে সোজা করো, এরপরে দ্বিতীয় কাজে লাগাই দেবো। জিন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেজ টানাটানি করে, বলে লম্বা হ, সোজা হ। সকাল গেল, সন্ধ্যা গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, এরপরে বছর চলে গেছে। জিন এসে বলতেছে হুজুর আপনিই আমারে মাফ করে দেন। বলছে কেন? বলে কুত্তার লেজ আমি যে পরিমাণ টানিছি, কিয়ামত পর্যন্ত টানলে ও কুত্তার লেজ সোজা হবে না। তো আপনার আমার সমাজে কিছু স্বৈরাচারের দোষর আছে, ১৫০০ মানুষকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে হাসপাতালে শুয়ে রেখেছে, এরপরেও নেত্রীর দোষ খুঁজে পায় না, কিয়ামত পর্যন্ত নেত্রীর দোষ খুঁজে পাবে না। কারণ কুত্তার লেজ যেমন সোজা হয় না, এই মানুষগুলো সোজা হবে না। কত বলেন ঠিক না বেঠিক? ১২০৪ সালে, কত সালে? ১২০৪ সালে এই মহাদেশে লক্ষণ সেন নামে একজন রাজা ছিলেন। সেই সময় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 18 জন মর্দে মুজাহিদ নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল। লক্ষণ সেন দুপুরবেলা ভাত ফেলে লুঙ্গি খুলে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ও বাংলার জনগণ, সেই লক্ষণ সেনের উত্তরসূরি লেডি লক্ষণ সেন 5ই আগস্ট পালানোর জন্য হেলিকপ্টার পেয়েছে। নব্য যারা লক্ষণ সেন হতে যাবে তাদের জেনে রাখা উচিত, শেখ হাসিনা হেলিকপ্টার পেয়েছে, এদের কোনো হেলিকপ্টার জুটবে না, এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে মোড়ে ছাড়া উপায় থাকবে না। এদের পালানোর জন্য হেলিকপ্টার থাকবে না, এদের বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে মোড়ে ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, স্বাধীনতার 54 বছরে কেউ আমাদেরকে বলেছে কার্ল মার্কস
মাও সেতুং, লেনিনের মতবাদ দিয়ে দেশ চালালে, সংসদ চালালে শান্তি পাওয়া যাবে। কেউ আমাদেরকে শোনাইছে জাতীয়তাবাদ দিয়ে, মতবাদ দিয়ে দেশ চালালে শান্তি খুঁজে পাওয়া যাবে। কেউ বলেছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে শান্তি খুঁজে পাওয়া যাবে। স্বাধীনতার 54 বছরে কোনো মতবাদ আমাদেরকে শান্তি দিতে পারে নাই। শান্তি যদি পাইতে হয় সেটা একটাই মাত্র বিধান, আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথাকার কথাকার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরাব আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদের অধিবাসীরা আমার পরে ঈমান আনার পরে আমার দেয়া এই জীবন বিধান মেনে নেওয়ার মধ্য দিয়া যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই জাতির লোকদের জন্য কথা দিলাম, আসমান আর জমিনের যত রহমত এবং বরকতের দরজা আছে ওই জনগোষ্ঠীর, ওই দেশের লোকের জন্য আমি আল্লাহ সব রহমত এবং বরকতের দরজা খুলে দেব। আল্লাহর ওয়াদা, যদি আমার পরে ঈমান আনার পরে আমার এই কোরআনের বিধান মানার মধ্য দিয়ে যদি আমাকে ভয় করো, আল্লাহ কথা দিচ্ছেন আসমান এবং জমিনের যত রহমত এবং বরকতের দরজা আছে সব আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ। তো স্বাধীনতার 54 বছরে যেই ধর্ম দিয়ে, যেই কোরআন দিয়ে আমার দেশ চললে শান্তি আসতো, সেই ধর্ম, সেই কোরআন সমাজে, সংসদে প্রতিষ্ঠিত হয় নাই। কেন প্রতিষ্ঠিত হয় নাই? কারণ এই কোরআনের সমাজের কায়েমের পক্ষে এক শ্রেণীর মানুষ বিরোধিতা করেছে। তারা কারা? যারা মনে করেছে কোরআন দিয়ে সংসদ চালালে, কলমের খোসা দিয়ে পদ্মা সেতুর টাকা গিলে খাওয়া যাবে না, তারাই কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মনে করেছে কোরআনের সমাজ দিয়ে এই দেশ চালালে কোটি কোটি টাকার বালিশ কিনে লুট করা যাবে না, কোটি কোটি টাকা কানাডার বেগমপাড়ায় বানানো যাবে না, যারা মনে করেছে কোরআন দিয়ে দেশ চালালে আমার বাবাকে, কোনো হুক্কাখোরকে জাতির পিতা বানানো যাবে না, তারাই কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলে ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা সব থেকে দয়া এবং অনুগ্রহ করেছেন আমাদেরকে, এই উম্মতে মুহাম্মাদীদেরকে। কেন? আল্লাহ রসুলের বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মতে মুহাম্মাদী এবং অন্য জাতির ভিতরে পার্থক্য হচ্ছে এই, অন্য জাতির লোকেরা, বনি ইসরাইলরা সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একাধারে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, আমার উম্মতরা যদি আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। বনি ইসরাইল বলতেছে, আল্লাহ এটা কেন? আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করব, আর ওরা মাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করবে, আমাদের সমপরিমাণ কেন হবে? কেন হবে? এটা কেন হবে? বনি ইসরাইল যখন কথা তুলল, আল্লাহ জবাব দিলেন, ও বনি ইসরাইলেরা, উম্মতে মুহাম্মাদীর অল্প সময়ের ইবাদতে বেশি সওয়াব দেব, কোন কোন সময় একটা নেকিকে আমি 10 গুণ বৃদ্ধি করব, আবার 10 গুণকে বাড়ায় আমি 700 গুণ পর্যন্ত বাড়ায় দেব। কেন করবেন আল্লাহ? আল্লাহ বলছেন এটা করব আমার স্পেশাল পাওয়ারে, এটা আমি উম্মতে মুহাম্মাদীকে দয়া করেছি, স্পেশাল পাওয়ারে আমি তাদেরকে এই সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কথার ফাঁকে আমাদের সম্মানিত প্রধান অতিথি চলে এসেছেন, উনি অল্প সময়ে একটু কথা বলে চলে যাবেন। তো আমি আলোচনায় এই পর্যন্ত আপাতত সাময়িক স্থগিত রেখে আবার ওনার পরেই কথা শুরু করবো ইনশাআল্লাহ। কথা শুনছিলাম মনোযোগ দিয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে তিনি রেখেছেন। কোরআন হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটি কিতাব। এই কিতাব যেমন আপনি সমাজে প্রতিষ্ঠিত করলে সমাজ শান্তি পাবে, দেশ শান্তি পাবে, নিজের জীবনে বাস্তবায়ন করলে আপনিও শান্তি পাবেন। এই কোরআনের চর্চা যদি করেন, সম্মান ইজ্জত আল্লাহ আপনার বাড়ায় দেবে। কোরআন থেকে যদি দূরে সরে যান, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, আল্লাহ যেমন কোরআনের খাতিরে ইজ্জত বাড়াবেন, কোরআন যত অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, সেই আল্লাহ আপনারে লাঞ্ছিত করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আপনারা তাকায় দেখেন,
এই বাংলার জমিনে এটা প্রমাণিত হয়ে গেছে, কোরআনকে সম্মান করলে, ইজ্জত দিলে তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, আর কোরআনকে বেইজ্জতি করলে হেলিকপ্টার নিয়ে পালানো লাগে। তাকায় দেখেন, এই বাংলার জমিনে 1970 সালে যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে সেই মানুষের জনপ্রিয়তা দূরে থাক, জানাজার নামাজে 75-এর 15ই আগস্ট 15 জন মানুষকে খুঁজে পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তাফসির জগতের কিংবদন্তি, যার ফাঁসির রায়ের প্রতিবাদে এই বাংলার তো উম্মতে মুহাম্মাদি যদি আমল করে একটা সওয়াব দেবেন 10টা। আল্লাহ বলছেন কোন কোন জায়গায় যদি আমি খুশি হই এই আমল 10 গুণ থেকে বাড়ায়া আমি 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেব। বনি ইসরাইল মন খারাপ, ওগো আল্লাহ রব্বুল আলামিন সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে আসর পর্যন্ত আমরা যে পরিশ্রম করব, ইবাদত করব, তুমি আমাদেরকে সেই পরিমাণ সওয়াব দিবা। আর উম্মতে মুহাম্মাদি ওরা মাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করবে, আমাদের সমপরিমাণ সওয়াব তাদেরকে কেন দিবা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এটা আমার উম্মতে মুহাম্মাদির জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রহমত, স্পেশাল রহমত। আপনি দেখবেন যদি আপনার বগুড়া জেলা জজ আপনার কোনো মামলার রায় আপনার ফাঁসি দেয়, তাহলে আপনার যাওয়ার জন্য জায়গা থাকে হাইকোর্ট। হাইকোর্ট যদি আপনার রায় বহাল রাখে, আপনার যাওয়ার জায়গা থাকে আপিল কোর্ট। আপিল কোর্ট যদি আপনার রায় ফাঁসি বহাল রাখে, তখন আপনার বাঁচার একটা মাত্র পথ থাকে বাংলাদেশের আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। রাষ্ট্রপতি চাইলে সমস্ত আইনকে বাদ দিয়ে আপনাকে বেকসুর খালাস দিতেও পারে, যাবজ্জীবন দিতেও পারে, মৃত্যুদণ্ড বহালও রাখতে পারে। কেন এটা পারে? তার কারণ হচ্ছে প্রেসিডেন্টের এটা স্পেশাল পাওয়ার আছে, সে চাইলে মাফ করতে পারে, আবার না চাইলে নাও করতে পারে। আল্লাহ বললেন এটা আমার স্পেশাল পাওয়ার, আমি ইচ্ছা হয়েছে তোমাদের থেকে উম্মতে মুহাম্মাদির মর্যাদা আমি আল্লাহ বহুগুণ বাড়াই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখেন, মিশরের বুকে জামানার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট, আল্লাহ পাক তারে বানায় দিলেন। এই মিশরে যখন তিনি প্রেসিডেন্ট, একজন মানুষ এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ, ওগো মিশরের প্রেসিডেন্ট ইউসুফ, সারা মিশরে দুর্ভিক্ষ চলতেছে, আমারে কিছু সাহায্য দেন। ইউসুফ আলাইহিস সালাম গোডাউনের যিনি দ্বাররক্ষী ছিলেন তাকে বললেন 1 সা পরিমাণ আটা দিয়া দাও। 1 সা মানে বাংলাদেশে 3 কেজি 270 গ্রাম। 1 সা পরিমাণ আটা নিয়ে ওই ব্যক্তি আবার ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ইউসুফ আমারে আর একটু কিছু বাড়ায় দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর 1 সা বাড়ায় দাও। 2 সা আটা যখন নিলেন, ওই ব্যক্তি তৃতীয়বার আবার এসে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো মিশরের প্রেসিডেন্ট ইউসুফ, আপনি একটু আরো বাড়ায় দেন। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ভাই আপনি কি দেখেন নাই মিশরের বুকে দুর্ভিক্ষ চলতেছে, দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে গেছে, মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে, তোমাকে একজনের বদলে 2 জনের তা দিলাম, এরপরেও কেন আবার দাবি করো? ওই ব্যক্তি বলতেছে, ইউসুফ রে, আমি তো আমার পরিচয় দেই নাই, আমার পরিচয় তুমি যদি পাইতা, আমার পরিচয় যদি আমি দেই, তাহলে আমি যা কিছু দাবি করলাম, ওগো আল্লাহর নবী ইউসুফ, তুমি সেই পরিমাণ সম্পদ আমাকে দিয়ে দেবা। আমার পরিচয় তুমি জানো না, আমার পরিচয় তো তুমি জানো না। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে বলতেছেন, আল্লাহ, এ ব্যক্তি না জানি র্যাবের মহাপরিচালক, নাকি সেনাবাহিনীর প্রধান, নাকি আর্মির প্রধান, নাকি ডিএসবি এনএসআই এর প্রধান, নাকি বাংলাদেশের উবাইদুল কাদের, কাউয়া কাদের। এ কি? এ যে বললো যে আমার পরিচয় দিলে আমার সবকিছু বাড়ায় দেবা, এর পরিচয় কি? ওই ব্যক্তি বলতেছেন, ইউসুফ রে, আপনাকে যখন এই মিশরের প্রেসিডেন্ট আজিজে মিশর এর স্ত্রী জুলাইখা আপনার চেহারা দেখে আকৃষ্ট হয়ে
আপনার চরিত্র হনন করার জন্য একটা আবদ্ধ ঘরের ভিতরে ঢুকাইস, 7টা তালা দরজায় মারছে। এই 7টা তালা লাগানোর পর ওই ঘরের ভিতরে দুনিয়ার কেউ ছিল না। আপনি ইউসুফ ছিলেন, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ছিল, দুনিয়ার কোনো পশু পাখি সেখানে ছিল না। আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন আপনার সাথে খারাপ কাজ করার মনোবাসনা নিয়েছিল, আপনি আল্লাহু আকবার যখন বলে দৌড় দিয়েছিলেন, এক একটি দরজা খুলে গিয়েছিল। এরপরে জুলাইখা ব্যর্থ হয়ে বাইরে এসে প্রচার করেছিল, ইউসুফ আমার চরিত্র হরণ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে পাকড়াও করা হলো, হ্যান্ডকাপ লাগানো হলো। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলি আমি কোনো খারাপ কাজ করি নাই। আজিজে মিশর বলতেছে, ইউসুফ রে, আমার স্ত্রী নিজে ভিকটিম সাক্ষী দিয়েছে, আমার স্ত্রী মামলা করেছে, যেভাবেই হোক তোমাকে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। হুজুর মানুষ, তোমারে তো আর ছাড়া যাবে না, তবে একটা শর্তে ছেড়ে দিতে পারি, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার পক্ষে সাক্ষ্য দিতে পারে, আমি আজিজে মিশর তোমারে খালাস দিয়া দেব। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ তো দেখে নাই, ওই ঘরের ভিতরে আমি আর জুলাইখা ছাড়া তৃতীয় তো কেউ ছিল না, সাক্ষী আমি কেমনে পাবো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউসুফ রে, চিন্তা করো না, ওই দোলনার ভিতরে একটা ছোট মাসুম বেগুনা বাচ্চা আছে, যেই বাচ্চার জবান এখনো ফোটে নাই, যেই বাচ্চা এখনো জবান হয় নাই, কথা বলতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন ওহী করে দিলাম, ওই বাচ্চার জবান খুলে যাবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই বাচ্চা আমার সাক্ষী দিবে। আজিজ মিশর বলতেছে, পাগল হইছ নাকি? যে এই বাচ্চা দোলনার ভিতরে জবান ফোটে নাই, কথা বলতে পারে নাই, এই ব্যক্তি কেমনে তোমার সাক্ষ্য দেবে? ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ অর্ডার করেছেন সাক্ষী দেবে। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাচ্চা, তুমি সাক্ষী দাও, আমি দোষী নাকি নির্দোষ। আল্লাহ রব্বুল আলামিন দোলনার ভিতরে ওই বাচ্চার জবান খুলে দিলেন, বাচ্চা দোলনার থেকে সাক্ষ্য দিয়া দিলেন, জামানার পয়গম্বর ইউসুফ যেই কথা বলেছে সেটা 100-100 সত্য। ইউসুফ আলাইহিস সালাম একদম নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যখন এরকম বাচ্চা সাক্ষী দিয়েছে, আজিজে মিশর তো হয়ে গেছে, বলে কি? আজিজে মিশর বলেছে, সাক্ষ্য কেউ দিলে হুজুর তোমারে মাফ করে দেওয়া হবে। কিন্তু সাক্ষ্য দেওয়ার পরে সমস্ত এলাকায় ছড়িয়ে গেছে, মিশরের প্রেসিডেন্ট তার স্ত্রীর বিরুদ্ধে এরকম একটা ক্লেম আসছে। প্রেসিডেন্টের ইজ্জত রক্ষার স্বার্থে হলেও হুজুরে জেলখানায় ঢোকানো দরকার, যেভাবেই হোক ইউসুফ রে বাংলাদেশের কারাগারে ঢুকানোর দরকার। গ্রেপ্তার যখন করছি, ওই হুজুর যদি ভেতরে না থাকে তাহলে আমার ক্ষমতায় থাকা দুষ্কর হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় ঢুকাইছে, বাংলার ইউসুফকে ঢুকায় নাই। ইউসুফ আলাইহিস সালামকে শুধু ঢুকাইছে এই কারণে প্রেসিডেন্টের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে তাই। এবার ওই ব্যক্তি বলতেছে, ইউসুফ রে, দোলনার ভিতর থেকে যেই শিশুর জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলেন, যেই শিশু তোমার পক্ষে সাক্ষ্য দিয়েছিল, ও মিশরের প্রেসিডেন্ট ইউসুফ, যেই ব্যক্তি তোমার সামনে এই মুহূর্তে দাঁড়ানো, আমি সেই দোলনার ভিতরে তোমার পক্ষে সাক্ষী দেওয়া সেই শিশু। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহু আকবার, তুমি সেই সাক্ষী যে আমার পক্ষে পৃথিবীতে একমাত্র একবারই সাক্ষী দিয়েছিল, তুমি সেই? বলে, হ্যাঁ, আমি সেই শিশু সন্তান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দারোয়ান এদিকে আসো। বলে, কি? কই, এরে তো 100 না, এরে 150 কেজি আটা দিয়ে দাও। 150 কেজি আটা দিলেন। বললেন, শুধু আটা দিয়ে খুশি করা যাবে না, কারণ এই ব্যক্তি পৃথিবীর বুকে আমার পক্ষে একটাবার সাক্ষী দিয়েছে, ওরে তো 150 কেজি আটা দিয়ে বিদায় করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওরে আরো 100 দিনার স্বর্ণ মুদ্রা উপহার দাও। 100 দিনার মিশর, সেই সময় বাংলাদেশ টাকা এখন ধরলে 40,44,000 টাকা। ইউসুফ আলাইহিস সালাম একবার সাক্ষী দেওয়ার কারণে তারে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে ওহী করে বললেন, ইউসুফ রে, দুনিয়ার বুকে তোমার পক্ষে একটা বার সাক্ষী দিয়েছে, তুমি দুনিয়ায় মানুষ। ইউসুফ খুশি হয়ে 150 কেজি আটা দিলা, 40,44,000 টাকা দিলা, জীবনে একটাবার সাক্ষী দিয়েছে। আমার যেই বান্দা বান্দি সকাল আর সন্ধ্যা আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, আমি আল্লাহ ওই বান্দারে তাহলে কি পরিমাণ সওয়াব দেই চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ। ইউসুফ একটাবার তোমার পক্ষে সাক্ষী দিয়েছে, তাই যদি 150 কেজি আটা আর 40,44,000 টাকা দাও তুমি মানুষ হয়ে, আর যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে এসে নামাজ পড়ে আমার একত্ববাদের সাক্ষী দেয়, আমি রব হিসেবে তারে কত বেশি দেব তুমি চিন্তা করে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইউসুফ তুমি এটা দান করলে কেন? কারণ ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টের পাওয়ারে উনি 150 কেজি আটা দিয়েছেন, প্রেসিডেন্টের পাওয়ারে উনি 40,44,000 টাকা দিয়েছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ বনি ইসরাইলদেরকে সেই জবাব দিলেন, ও বনি ইসরাইল বংশ, তোমাদের থেকে উম্মতে মুহাম্মাদির আমি বেশি সওয়াব দেব কেন? কারণ তোমাদের হায়াত দিয়েছি 300 বছর, 450 বছর, তোমাদের স্বাস্থ্য দিয়েছি 60 হাত লম্বা, আর বনি ইসরাইল বাসে মাত্র 60 বছর, 50 বছর লাস্টিং করে না, এরা নড়ি সুদ পারে না, এই জন্য এরা কাজ করবে কম, পারিশ্রমিক পাবে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচিত আয়াতের দিকে যেতে চাই। কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, সূরা মুদাসসির, যার অর্থ হচ্ছে বস্ত্রাবৃত, চাদর আবৃত ব্যক্তি। এই সূরাটা কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা, 2টি মাত্র আয়াত, ৫৪টি আয়াত আছে, 2টা রুকু আছে। এর ভিতর থেকে 40 থেকে 46 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালীন জিন্দেগিতে বিচার হওয়ার পর এক শ্রেণীর মানুষ যখন জান্নাতে চলে যাবে, আর এক শ্রেণীর মানুষ যখন জাহান্নামে যাবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি? এই সাকার নামক জাহান্নামে, এই কঠিন জাহান্নামে কেন আসছো? তারা জিজ্ঞাসা করবে। দুনিয়ার ভিতরে যারা জান্নাতি হয়ে যাবে তারা জাহান্নামীদের ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ও ভাই, তোমরা এই সাকার নামক এই ভয়ঙ্কর জাহান্নামে কেন আসছো? দুনিয়ায় কি অপরাধ, কি করছিলা, তোমাদের অপরাধ কি? আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি? দেখবেন আমার বাংলাদেশে যদি আপনাকে র্যাব গ্রেপ্তার করে অথবা পুলিশে গ্রেপ্তার করে, হাতে হ্যান্ডকাপ লাগায়া যদি মোড়ের মাথায় দাঁড় করিয়ে রাখে, উৎসুক জনতা আশপাশ থেকে জিজ্ঞাসা করে, এই ভাই আপনারে পুলিশে ধরছে কেন, কি অপরাধ করছে? বলে না? বলে কি বলে না? গ্রেপ্তার করে যদি বাজারের পর রাখে যে থানার থেকে গাড়ি আসতেছে, ওই গাড়িতে করে নিয়ে যাবে, আশপাশের দোকানদাররা জিজ্ঞেস করে, ভাই তোর অপরাধ কি, কি করেছিস, পুলিশই ধরছে কেন, হ্যান্ডকাপ লাগাইছে কেন, তোমার অপরাধ কি? বলে, ভাই আমার তো এমন কোনো অপরাধ নেই, আমি একটা দড়ি চুরি করছিলাম, রশি, ওই রশি চুরি করার কারণে আমার ধরছে। আশপাশের জনগণ বলে, আরে বেটা, রশি চুরি করলে কি আবার পুলিশই ধরে? বলে, আর কি কাজ করছিস? বলে, ভাই রশি চুরি করছে ঠিক, তবে রশির আগায় বড় একটা গরু বাঁধা ছিল। বলে, ও গরু চুরি করছিস? 2 নম্বর ব্যক্তিরা বলে, ভাই তুই জেল এভাবে কেন, তোরে হ্যান্ডকাপ লাগাইছে কেন? বলে, ভাই আমার কোনো অপরাধ নেই। কয়, অপরাধ না থাকলে কি পুলিশই ধরে? কয়, ভাই আমার কাছে কাশির সিরাপ পেয়েছে। কি সিরাপ? কাশির সিরাপ। বলে, সিরাপের নাম কি? কয়, কাশির সিরাপের নাম ফেন্সিডিল। বলে, ও ফেন্সিডিল পেয়েছে। 3 নম্বর আর একজনকে বলতেছে, ভাই সাকারিয়া বাজারে তোরে ধরে রাখছে পুলিশে, তোর অপরাধ কি? কয়, ভাই আমার কোনো অপরাধ নেই, তো ধরছে কেন? কয়, আমার কাছে কিছু গাছড়া ওষুধ পেয়েছে। বলে, কি ওষুধ? ওষুধের নাম কি? কয়, গাঞ্জা গাছ। কয়, ও গাঁজা গাছ পেয়েছে। জান্নাতে মানুষগুলো যেমন জান্নাতে অবস্থান করবে, ঠিক তদ্রূপভাবে জাহান্নামে যারা যাবে এদেরকে ডেকে ডেকে বলবে, আনিল মুজরিমিন, তোমাদের অপরাধ কি? তারা তখন স্বীকার করবে যে, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা ভালো নামাজি ছিলাম না, আমাদের 4টা অপরাধ ছিল, তার ভিতরে 1 নম্বর প্রধান অপরাধ হচ্ছে
দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, ভালো কোনো মুসল্লি ছিলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর অপরাধ কি? ভালো কোনো মুসল্লি ছিলাম না। এখন দেখবেন সমাজে যদি বলি ভাই মাগরিবের আজান হয়েছে চলেন নামাজে যাই, কয় হুজুর আমার কাপড় পাক নেই। যদি বলি ভাই কাপড় পাক করি দিবানি চলেন যাই, কয় হুজুর আজকে থাক, আজকে আমার মন ভালো নেই। বলে কি বলে না? বলে কি বলে না? ডাকলে আবার বলে বেশি হুজুরগিরি দেখায়েন না, ও নামাজ আমরাও জানি। আছে না নাই? আছে না নাই? আবার এই মুসলমানের সন্তান নামাজ কখন কেমনে পড়তে হয় সেটাও জানে না। আমি আমার কলরোয়া সাতক্ষীরা সদর থানার পাশের থানা কলরোয়াতে যখন করোনার সময়, এই করোনাকালীন সময় যখন ঈদের নামাজ পড়াবো, সরকার থেকে আইন করে দিয়েছে এবছর আর উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়া যাবে না। ঈদের নামাজ পড়বো কোথায়? যে যার মসজিদের ভিতরে পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের ভিতরে তো জায়গা ধরে না। দ্বিতীয় তলায় মুসল্লি চলে গেছে, নামাজ যখন শেষ হয়েছে তাকবীর দিয়েছি, ওপরের মুসল্লিরা কেউ রুকুই চলে গেছে, কেউ সেজদায় চলে গেছে। নামাজ যখন শেষ করছি নিচে এসে কিছু মুসল্লি বলতে হুজুর উপরের তলায় আজকে নামাজ অনেক রাকাত হয়ে গেছে। আমি বললাম কেন? বলতে যে আপনি একবার তাকবীর দিয়েছেন, মুসল্লিরা কেউ রুকুতি গেছে, কেউ সেজদায় গেছে, কেউ তো সালাম ফেরিয়ে 2 রাকাত নামাজ শেষ করি বেলাইস। ওদের আবার ঈদের নামাজ পড়তে বলেন। তো মুসলমানের সন্তান এমনও ইঞ্জিনিয়ার আমাদের সমাজে আছে, বাবা যদি মারা যায় ঢাকার থেকে ছুটি চলে আসে, এসে জানাজার নামাজে যখন দাঁড়ায় লোকজনের বলে একটু সাইড দেন, ফাঁকাই দাঁড়ান, সামনে সেজদা দিতে হবে। তো জানাজার নামাজ কেমনে পড়বে সেটাও জানে না। আবার এমনও পাবলিক আমার সমাজে, আপনাদের সমাজেও দেখবেন আছে, কখন কোন নামাজ কয় রাকাত পড়তে হয় সেটাও ভালো করে জানে না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কেন? আপনাদের মনে করেন মসজিদের যিনি খতিব সপ্তাহে জুম্মার নামাজ পড়ায়, এরপরে একজন মুসল্লির বাড়িতে এক জুম্মায় খাওয়াতে নিয়ে যায়, করে না হুজুরদের? তো হুজুরকে নিয়ে গেছে এক মুসল্লি বাড়িতে দাওয়াত করে, হুজুর আসেন আজকে আমার বাসায় মেহমান হন। হুজুর যে ঢুকছে, এরপরে বলতেছে বাবা আমি তো বেনামাজির বাড়ি খাই না। যেহেতু না, বেনামাজির বাড়ি খাওয়া আর কাঁচা পায়খানা খাওয়া সমান কথা। এটা হাসির জন্য বললাম না। ইমামে আজম আবু হানিফার কাছে এক মুসল্লি এসে বলতেছে হুজুর আমার সর্বনাশ হয়ে গেছে, আপনি আমারে বাঁচান। বলে কি হয়েছে? কয় 3 বছর আমার স্ত্রী আমার সাথে কথা বলে না। আমি তো ভেবেই নিয়েছি মৃত্যুর আগে আমার সাথে কথাই বলবে না। তো আমি কসম করেছিলাম ও জীবনে যদি আমার সাথে কথা না বলে, যেদিন কথা বলবে সেই দিন আমি মানুষের কাঁচা পায়খানা খাবো। হুজুর আমি কসম করেছিলাম 3 বছর পরে গত রাতের স্ত্রী আমার সাথে কথা বলিস, এখন আমি এ কাঁচা পায়খানা কি খাওয়া যায়? আমি তো কসম করে ফেলছি, আমারে বাঁচান। ইমাম আজম আবু হানিফা বলতেছে বাবা টেনশন নিও না, উপায় আছে। বলে কি? কই তোমার মানুষের কাঁচা পায়খানা খাওয়া লাগবে না, এই এলাকায় খুঁজে দেখো কোন বাড়ি বেনামাজি আছে, ওই বেনামাজির বাড়ি দুপুরে একসাথ খেয়ে আসবা, কাঁচা পায়খানা খাওয়ার কাফারা আদায় হয়ে যাবে। চিন্তা করে দেখেন বেনামাজি যেই হবে, আলেমরা কি পরিমাণ ঘৃণা তাদেরকে করেছেন। সম্মানিত হাজরিন, তেমনি হুজুর গেছে বাড়িতে যেয়ে বলতেছে বাবা আমি তো যাত্রার বাড়ি খাই না, বেনামাজির বাড়ি তো খাওয়ার প্রশ্নই আসে না, তা তোমরা নামাজ কালাম ঠিকঠাক পড়ো তো? বলতেছে হ্যাঁ হুজুর ঠিকঠাক পড়ি, মধ্যে মাঝে পড়ি, সময় পাইনি। বলতেছে কি বললে? বলতে কিছু না, আপনি খাওয়া দাওয়া করেন। এরপরে হুজুরের সন্দেহ হয়েছে মাঝে মধ্যে পড়ে, এই কথা কেন বললো? তাহলে কি নামাজ পড়ে না? হুজুরের খটকা লাগছে। এরপরে হুজুর বলতেছে বাবা খাওয়া দাওয়া পড়াবেন, গিয়ে সামনে এসে বস। কি হুজুর বলেন? বলতে আচ্ছা বলো দিন তোমরা নামাজ পড়ো তো? বলতে হ্যাঁ হুজুর সব ঠিকঠাক পড়ি। তো বলতেছে বাবা বলো দিন ফজরের নামাজ কয় রাকাত? বলতে সর্বনাশ করি, নামাজ তো জীবনে ফজরের নামাজ পড়িনি, এ জানাজার নামাজ না ঈদের নামাজ, কোন নামাজের কথা শুনলো? বলতে হুজুর ফজরের নামাজ তো 20 রাকাত। বলতে ফজরের নামাজ 20 রাকাত? বলতে হ্যাঁ হুজুর। দেড় বেয়াদব, তুই তো নামাজই পড়িস নি, ফজরের নামাজ 20 রাকাত? ও মনে করতেছে কম বলি ফেলেছে মানে। হ্যাঁ হুজুর ধমকাচ্ছে কেন? বলতে হুজুর সারাদিন এই আয়োজন করতেছিলাম, এই অ্যারেঞ্জমেন্ট করতেছিলাম, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে, তড়িঘড়ি করে মাথায় ঠিক পাইনি, এই জন্য বলি ফেলাইছি। হুজুর সমস্যা নেই, এবার ঠিক পাইছি। বলতে কয় রাকাত? রোকা পরিহিতা। এই মহিলা হাতে একটা ছুরি নিয়ে রাস্তার পাশে জঙ্গলের ভিতরে ফেলানো একটা মরা গাধার গোশতগুলো কেটে কেটে পাত্রের ভিতরে ঢোকাচ্ছে। রবি ইবনে সুলাইমান মনে করলেন আহারে, না জানি এই গোশত কোন হোটেলে দান করে দেবে, কোন মানুষগুলো না জানি একেতে মরা
তারপরে আবার গাদার গোশত, দুইটাই তো খাওয়া হারাম। এই হারাম গোশত ঘরের ভিতরে কোন হোটেলে না জানি দিয়ে দান করে দিবে। রবি ইবনে সুলাইমান ওই মহিলাকে ফলো করতে লাগলেন। মহিলা যাচ্ছেন, রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পর রবি ইবনে সুলাইমান তাকায় দেখেন একটা বাড়ির ভিতরে ওই মহিলা রাতের আধারে ঢুকে গেলেন। রবি ইবনে সুলাইমানের কৌতূহল হয়ে গেল, এই বাড়ির ভিতরে কেন ঢুকলো, কি জানি আছে। রবি ইবনে সুলাইমান বাড়ির কিনারায় দরজার পাশে কান খাড়া করে দিয়ে দাঁড়ায় রইলেন। ভিতর থেকে আওয়াজ পেলেন, কান্নার আওয়াজ। ছোট ছোট মাসুম বাচ্চারা কাঁদতেছে, মা 3 দিন ধরে ক্ষুধার যন্ত্রণায় জীবন চলে যায় যায় অবস্থা, মা আমাদের কি কিছু খেতে দাও। মা বলতেছেন, মারে একটুখানি ধৈর্য ধর, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আর আমাদের জন্য আল্লাহ গাইবি মদদ দিয়া গোশতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। একটুখানি ধৈর্য ধরো, এখনই রান্না করা হবে, এখনই এই গোশত তোমাদেরকে দেওয়া হবে। রবি ইবনে সুলাইমান বললেন, আল্লাহ এই মহিলা কি মিথ্যুক, কেমনে ছোট ছোট বাচ্চাদের সাথে ছলনা করে, এ তো মরা গাধার গোশত আমি নিজে দেখেছি। রবি ইবনে সুলাইমান ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে আমাকে ঢুকতে দেন। রবি ইবনে সুলাইমান বাড়ির ভিতরে গেলেন, যে বলতেছেন, মা আমি নিজের চোখে দেখেছি এইটা হচ্ছে মরা, তারপরে আবার গাধার গোশত, এই হারাম গোশত এই বাচ্চাদের কেন খাওয়ান? ওই মহিলা বলতেছে, বাবা কে তুমি জানি না, তুমি তো খবর রাখো না, এই বাড়ির ভিতরে 3 দিন হয়ে গেছে চুলায় আগুন ধরে না, তুমি তো জানো না এদের বাবা যিনি ছিলেন, এদের বাবা একজন মর্দে মুজাহিদ ছিল, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জিহাদি আন্দোলনে শরীক হতে যে যুদ্ধের ময়দানে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করেছে। এই বাড়িতে উপার্জন ক্ষমা আর কেউ নাই, আমার 2টা বাচ্চা মেয়ে এতিম সন্তান আর আমি ছাড়া কেউ নাই। ওগো আঘাতুক, তুমি তো জানো না আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, এই বাচ্চারা তো মরে যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মরা উপক্রম যখন হয় এটা বললেই তো হয়ে যেত, কেন আমাদের সাথে মিসগাইড করলাম? রবি ইবনে সুলাইমান বলতেছে, আমি তো যাই নাই। ওই বন্ধুরা বলতেছে, রবি ইবনে সুলাইমান মক্কাতে যখন সাফা আর মারওয়া এই পাহাড়ের ভিতরে সাই করতেছিলাম, আমরা তাকায় দেখি আমাদের আগে আগে রবি ইবনে সুলাইমান তুমি সাই করতেছিলা, কাছে একটা বড় পোটলা ছিল, এই পোটলা নিয়ে তোমার কষ্ট হচ্ছিল, তুমি রবি ইবনে সুলাইমান এই পোটলাটা আমার হাতে দিয়া বললা, বন্ধু এটা রাখো। এরপরে আবার সাই করতে লেগে গেছো, কিছুক্ষণ পর তাকায় দেখলাম তুমিও দাও, তুমি কোথাও নাই। এরপরে আমরা যখন বাইতুল্লাহ তাওয়াফ করতে আসলাম, আমরা লক্ষ্য করে দেখেছি 9 জন বন্ধু, আমাদের আগে আগে তুমি তাওয়াফ করেছো, আমরা যেই না মাত্র তোমার নিকটবর্তী হলাম, তাকায় দেখি তুমি কোথায় যেন হারিয়ে গেলে। মক্কা থেকে আমরা যখন আসলাম, রসুলের মক্কা থেকে মদিনায় রসুলের কবর জিয়ারত করতে এসেছি, যখন হাত তুলতে যাব সামনে তাকায় দেখি রবি ইবনে সুলাইমান তুমি হাত তুলে জিয়ারত করতেছ। আমরা কবর জিয়ারত শেষ করে যেই না মাত্র তোমাকে ডাকতে গিয়েছি, তাকাই দেখি রবি ইবনে সুলাইমান কোথায় যেন হারায় গেছো। তুমি ফাজলামি করার জায়গা পাও না, আমাদের সাথে যাবে না এটা তো বললেই হয়ে যেত, কেন তুমি আমাদের সাথে প্রতারণা করলা? তোমার মতো বেঈমান বন্ধুর সাথে আর কোনো সম্পর্ক নাই, আজকের থেকে বেরে কাপ, তোমার জিনিসই নাও, তোমার থাকো, আমরা হাঁটা দিলাম। রবি ইবনে সুলাইমান বলতেছে, আল্লাহ আমি তো রবি ইবনে সুলাইমান হজে যাই নাই, সেই সম্পদ তো আমার সব খরচ করে ফেলেছি এতিমদের কল্যাণে। আল্লাহ গো, আমি তো হজে যাই নাই, আমার বন্ধুরা আমাকে মিথ্যুক বলে গালি দিয়েছে, আমাকে বেঈমান বলেছে, আমাকে প্রতারক বলে তিরস্কার করে আমার বাড়ির থেকে চলে গেছে। ওগো আল্লাহ, তুমি তো জানো আমি রবি ইবনে সুলাইমান, আমি মক্কা মদিনায় জিয়ারতে যাই নাই গো আল্লাহ। এইভাবে করুণা জারি করতেছিলেন নামাজের পরে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন বলতেছিলেন, একটা সময় গভীর রাতে
রবি ইবনে সুলাইমান ঘুমায় গেলেন। ঘুম ঘরে স্বপ্নে তিনি দেখলেন আমার মাথার কাছে বিশ্বনবী এসে দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী এসে বলতেছে, রবি ইবনে সুলাইমান কেন এত টেনশন? রবি ইবনে সুলাইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি রবি ইবনে সুলাইমান হজে যাই নাই, আমার সেই সামর্থ্য ছিল না, আমি তো হজে যাই নাই। আমার বন্ধুরা আমাকে ভুল বুঝেছে, আমাকে বলেছে মিথ্যুক, আমাকে বলেছে গালি দিয়েছে, আমাকে বিভিন্ন রকম তিরস্কার করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যাই নাই, আপনি তো ভালো জানেন। আল্লাহ নবী বলতেছে, রবি ইবনে সুলাইমান রে, তুমি যেই কথা বলতেছো তোমারটাও ঠিক আছে, তোমার বন্ধুরা যেই কথা বলেছে মিথ্যে কিছু বলে নাই, ওরা যেটা দেখেছে সেটাই বলেছে। রবি ইবনে সুলাইমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হজে যাই নাই, ওরা কি দেখেছে? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওগো রবি ইবনে সুলাইমান, তুমি এতিমদের কল্যাণে হজের যেই সম্পদগুলো গোছাইয়েছিলে ওইগুলো যেমন ওদের কল্যাণে দান করে দিয়েছিলে, আল্লাহ পাক তোমার এই দানের বরকতে এত বেশি খুশি হয়েছেন, রব্বুল আলামিন আসমান থেকে একটা ফেরেশতা তোমার রবি ইবনে সুলাইমানের আকৃতি তার ভেতরে দিয়া আল্লাহ রব্বুল আলামিন একটা পরিপূর্ণ হজ তার দ্বারা করায় নিয়েছে। আল্লাহ আসমান থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার সুরত বানায়া আল্লাহ রব্বুল আলামিন তোমার রবি ইবনে সুলাইমানের পরিপূর্ণ হজ আল্লাহ তার দ্বারা করায় নিয়েছেন। এবার বলতেছে রবি ইবনে সুলাইমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু ওরা যে পুটলিটা দিয়ে গেল এটা কি? আমি তো খুলে দেখি নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, রবি ইবনে সুলাইমান, ওই এতিম সন্তানদের কল্যাণে তুমি যেই সম্পদ পুটলি নিয়া ওই এতিমদের কল্যাণে যেই সম্পদগুলো দান করে দিয়েছিলা, আল্লাহ তোমার এই দানে এত বেশি খুশি হয়ে গেছেন, তুমি যতগুলো সম্পদ দিয়েছিলা তোর 10 গুণ সম্পদ আল্লাহ বানায়া এক জায়গায় করে তোমারে ফেরত পাঠায়া দিয়েছে। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আদম সন্তানের ভিতরে উম্মতে মুহাম্মাদি হবে এদের নাকি আল্লাহ 1 গুণ থেকে 10 গুণ, কোন কোন ক্ষেত্রে বলেছেন 10 গুণকে টেনে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই রবি ইবনে সুলাইমান যেই পরিমাণ সম্পদ দান করেছে আল্লাহ পাক তার থেকে 10 গুণ বেশি সম্পদ তার বাড়িতে আল্লাহ ফেরত এনে দিয়েছে। মসজিদের কল্যাণে যদি 1 টাকা দান করেন, আল্লাহর কাছে ইবলিস বলেছিল, আল্লাহ তোমার এই আদম সন্তানকে আমাকে যেমন জান্নাত থেকে বের করেছে এদের পিছনে এমন লাগা লাগবো এদেরকেও আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন, কেমনে? কই এদের দিয়ে এমন এমন গুনার কাজ করাবো তুমি তো কল্পনা করে পারবা না যেটা কি ধরনের জঘন্য কাজ করতে পারে। আল্লাহ বললেন, ইবলিস রে, যারা কোরআনকে অনুসরণ করবে, নবীর আদর্শকে ধারণ করবে, তাদেরকে তুমি কোনোদিন তোমার দলে পাবা না। কিন্তু কোরআনকে বাদ দিয়া যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখবে ওরা তোমার সাথে ইবলিসের সফর সঙ্গী হয়ে যাবে। আল্লাহ বলছেন, নবী বলেন যে এই বনি আদম সন্তান এই উম্মতে মুহাম্মাদি যখন গুনাহ করবে, আল্লাহ হাদিসে কুদসির ভিতর বলেছেন, বনি আদম সন্তান যদি গুনাহ নিয়ত করে যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে, আল্লাহ 2 জন ফেরেশতাকে বলে দিয়েছে যতক্ষণ আমার বান্দা গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখবা না। যদি গুনাহ করে একটা, গুনাহ লেখবা একটাই। আজ যদি আমার বনি আদম সন্তান এরা কোনো সওয়াবের নিয়ত করে, কাজটা করে নাই, যখনই নিয়ত করবে সাথে সাথে একটা সওয়াব লিখে দেবা। যদি ওই কাজ সম্পাদন করে একটা কাজের পরিবর্তে 10টা গুনাহ সওয়াব তার আমলনামায় লিখে দেবা। কি নাজ নিয়ামত আল্লাহ আমাদের এই উম্মতকে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলার কাছে তারা বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা এই সাকার নামক জাহান্নামে এসেছি,
আমাদের 2 নম্বর অপরাধ হচ্ছে আমরা এতিম, অসহায়, অনাথদেরকে সহযোগিতা করতাম না। তাহলে শুধু নামাজ না পড়লে জাহান্নামে যাবে না, এতিমদেরকে সাহায্য, অনাথদেরকে সাহায্য, অভাবগ্রস্তদেরকে যদি সাহায্য সহযোগিতা না করেন, তাহলে আপনি 2 নম্বর এই অপরাধে আপনি সাকার নামক জাহান্নামে চলে যাবেন। এরপরে জান্নাতীরা জানতে চাইবে, তোমাদের 1 নম্বর অপরাধ তোমরা নামাজ পড়তে না, 2 নম্বর অপরাধ তোমরা মিসকিনদেরকে খেতে দিতে না, আর 3 নম্বর অপরাধ বলো শুনি। তখন ওরা বলবে, ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, হাট বাজারে এখানে ওখানে চায়ের দোকানে আমরা অনর্থক কথা বলতাম। যদি একবার শেখ হাসিনার নিয়ে আলোচনা শুরু হয়, ট্রাম্পের দেশে যেয়ে শেষ করতাম, আমেরিকাতে আলোচনা শুরু হলে রাশিয়ায় নিয়ে চলে যেতাম। সকালে মোড়ের দোকানে বসতাম, শেখ হাসিনার বাবার থেকে আলোচনা করতাম, খালেদা জিয়া থেকে শুরু করে এমন কোনো নেতা নেত্রী নাই তাদের নিয়ে এমন ফালতু অনর্থক কথা বলতাম না। মানুষের গীবত করতাম, সমালোচনা করতাম, আর এই বেহুদা কথাবার্তা বলতাম। এই বেহুদা কথাবার্তা বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে আজকে ঢোকাইয়ে দিয়েছে। 4টা অপরাধ। 1 নম্বর নামাজ না পড়া, 2 নম্বর অভাবগ্রস্ত এতিমদেরকে না দেওয়া, 3 নম্বর হচ্ছে মোড়ে চায়ের দোকানে টক শোতে ঝড় তোলা, গীবত করা, সমালোচনা করা। এই 3 নম্বর অপরাধে সাকার নামক জাহান্নামে আসছি। আর 4 নম্বর সর্বশেষ যেটা, তারা বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকাল বলে হুজুররা যতই মঞ্চে গলা ফাটাক, মাইকের ইউনিট কেটে যাক, আমাদেরকে পরকালের ভয় যতই দেখাক, আমরা পরকালকে গাফেল মনে করতাম, পরকালকে অস্বীকার করতাম, স্বীকারই করতাম না। এই 4 নম্বর অপরাধে আজকে আমাদের সাকার নামক জাহান্নামে দিয়েছে। আমরা রসুলের আদর্শ গ্রহণ করি নাই, আমরা পরকাল নিয়ে ভাবতাম না, রসুলের দল করি নাই, রসুল যে দল করেছে তার উল্টা দলের দিকে আমরা চলতাম। রসুলের আদর্শ কেমন এটা আমরা সিরাত পড়ে কোনোদিন খুলে দেখিও নাই, যার কারণে আজকে সাকার নামক জাহান্নামে এসেছি। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের রহমত স্বরূপ আমি আপনাকে রসুল পাঠাইছি। আর আপনার আদর্শটাই হচ্ছে শ্রেষ্ঠ আদর্শ। এই আদর্শ যারা গ্রহণ করবে না, তারা যেই নেতা নেত্রী আদর্শ গ্রহণ করবে, সেই অবস্থায় কবরে দাফন হবে, সেই নেতা নেত্রীর সাথে হাসর হবে। আর যার আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সাথে তার হাসর নাসর হয়ে যাবে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর বুকে যতই আপনি কার্ল মার্কসের জীবনী দেখেন, মাও সেতুন দেখেন, আমাদের রবীন্দ্রনাথের জীবনী দেখেন, কোনো আদর্শ রসুলের ধারের কাছে যেতে পারে নাই। ঐতিহাসিক পিকে হিট্টি একজন অমুসলিম লেখক, একজন অমুসলিম ঐতিহাসিক 100 জন আদর্শবান নেতা, 100 জন আদর্শ চরিত্রের মনীষীর জীবনে তিনি লিখেছেন। তার ভিতরে অমুসলিম হয়েও 1 নম্বরে স্থান দিয়েছেন আমাদের রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শটাই ছিল এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম আদর্শ। সাহাবীরা জিজ্ঞেস করেছেন মা আয়েশার কাছে, ওগো মা আয়েশা, আপনি বলেন রসুলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন খুলে দেখো না? কোরআনের ভিতরে একজন আদর্শবান মানুষের চরিত্র কেমন হবে, ফিগার কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুবহু যেটা বর্ণনা করেছেন, এই কোরআনের চরিত্র আর তোমাদের রসুলের চরিত্র এক। কোরআনের চরিত্রটাই হচ্ছে তোমাদের রসুলের চরিত্র। কেমন আদর্শ ইসলাম আমরা পেয়েছি দেখেন। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায়, তিনি আব্দুল্লাহ ইবনে সাদকে আফ্রিকায় পাঠালেন। বললেন, আব্দুল্লাহ ইবনে সাদ ওই আফ্রিকার মরুভূমির রাজা জর্জিস ইসলাম কবুল করে নাই, ইসলামের দাওয়াত হয়তোবা পৌঁছায় নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাদকে সেনাপতি বানায়া রাজা জর্জিসের কাছে পাঠালেন দ্বীনের দাওয়াত নিয়ে। রাজা জর্জিস যখন সংবাদ পেয়েছে
মুসলমানরা সৈন্য নিয়ে আসতেছে। রাজা জর্জির 1 লক্ষ সৈন্য নিয়ে দাঁড়ায় গেল, মুসলমানদের প্রতিরোধ করবে। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সংবাদ পাঠিয়ে দিলেন, রাজা জর্জিস রে, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা ইসলামের পতাকা, ইসলামের বাণী পৌঁছানোর জন্য এসেছি, যুদ্ধ করার জন্য মুসলমানরা আসি নাই। রাজা জর্জিস বলল, না, তোমরা যেই সৈন্য নিয়ে আসছো, ইসলাম তো পরে থাক, আগে তোমাদের সাথে যুদ্ধ হবে, অস্ত্র নিয়ে মোলাকাত হবে, আমার 1 লক্ষ সেনাবাহিনীর মোলাকাত করা লাগবে। মুসলমানদের ভিতরে কাফের রাজা জর্জিসের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধের ভিতরে কখনো মুসলমানরা সাময়িক জিতে যায়, আবার কখনো কাফের বেঈমানরা জিতে যায়। এমনি ভাবে যখন যুদ্ধ চলতেছে, কখনো মুসলমান কখনো কাফের বেঈমান, যুদ্ধের যখন ফাইনাল রেজাল্ট আসতেছে না, রাজা জর্জিস বলল, আমার সেনাবাহিনী ও আমার সৈন্যরা, এই যুদ্ধের সেনাপতি, মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে সাদের মাথা কেটে যেই ব্যক্তি হাজির করতে পারবে, আমি রাজা জর্জিসের যত দুনিয়াবি সম্পদ আছে এর অর্ধেক সম্পদ আমি তার নামে উইল করে দেব। 1 লক্ষ সৈন্যকে বললেন, ও আমার সৈনিকরা, মুসলমানদের সেনাপতির কল্লা কেটে এনে দিবা, আমার যত সম্পদ আছে, শাহবাগে যেমন বিরানি দিয়েছিল, রাজা জর্জিস বলল ওরকম বিরানির ব্যবস্থা হবে। শুধু বিরানি না, আমার যত সম্পদ আছে অর্ধেক সম্পদের মালিক তারে বানায় দেওয়া হবে। এরপরে রাজা জর্জিস বললেন, শুধু বিরানি আর সম্পদ না, আর একটা মজার পুরস্কার দেওয়া হবে। এই আফ্রিকা মহাদেশের ভিতরে, তামাম আফ্রিকা মহাদেশের ভিতরে আমার একটা মাত্র কন্যা, রাজকন্যা হেলেন, এই কন্যাকে বিবাহ করার জন্য পৃথিবীর কত রাজা বাদশারা পাগল হয়ে যায়। রাজা বাদশার ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়, আমি আমার মেয়েকে কারোর হাতে তুলে দেই নাই। আজকে মুসলমান এই আব্দুল্লাহ ইবনে সাদের কল্লা যেই ব্যক্তি এনে দিতে পারবে, বিরানি পুরস্কার পাবা, আমার যত সম্পদ আছে অর্ধেক পুরস্কার পাবা। আর 3 নম্বর, অতি সুন্দরী আমার এই রাজকন্যা, এই হেলেনকে আমি তার হাতে তুলে দিতে চাই। বলেন তো, যদি বলে একজন মানুষের কল্যাণ দিতে হবে, এই পৃথিবীর অর্ধেক সম্পদ বিরানি আর রাজকন্যা হেলেন রে দেবে, যে নড়ি সুদ পারবে না সেও বলবে জাহাপান আমি আসি, বলবে না? পাগলও দেখবেন যদি বলে পাগল বিয়ে শাদী করবি নাই, তো কয় দেখ তোরা যদি দিস, এরকম সুযোগ ছাড়ে না কেডা। জনগণ তো খেপে উঠলো, 1 লক্ষ সৈন্যবাহিনী বলতেছে, রাজা চিন্তা করেন না, আব্দুল্লাহ ইবনে সাদের কল্লা তো আমি এনে দেবো। কেউ বলতেছে আমি এনে দেবো। এই খবর মুসলমানদের ভিতরে ছড়ায় গেছে। আব্দুল্লাহ ইবনে সাদের মাথার পুরস্কার ঘোষণা হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের একজন সাহাবী, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের সেই দলেও ছিলেন। তিনি বলতেছেন, মুসলিম সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ, আপনার মাথার দাম রাজা জর্জিস পুরস্কার ঘোষণা করে দিয়েছে। আপনি মুসলমানদের ভিতরে ওই পাল্টা পুরস্কার আপনি ঘোষণা দিয়ে দেন, যেই ব্যক্তি ওই রাজা জর্জিসের কল্লা এনে হাজির করে দিতে পারবে, রাজা জর্জিস যেই পুরস্কার ঘোষণা দিয়েছে, রাজা জর্জিসের অর্ধেক সম্পদের মালিক তারে বানায়া দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে সাদকে পরামর্শ দিচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ের ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি পরামর্শ দিচ্ছেন, মুসলিম সেনাপতি, ওরা যদি ঘোষণা দেয় যে আপনার মাথার মূল্যই আমরা মুসলমানরা কি কমে আছি, আপনি পাল্টা ঘোষণা দিয়ে দেন। ওরা যদি হুমকি দেয়
যে ঠুস করে ঢুকি পড়বো, তা আমরা কি কমে আছি? আমরাও ঘোষণা দেন ঠুস করে ঢকবা, ধপাস করে ধরি ফেলবো, বঙ্গোপসাগরে নে চুপাই দেবো। কথা ঠিক না বে ঠিক? ওরাও হুমকি দেবে আর আমরা কি গর্তে পালাই থাকবো? এটা মুসলমানের চরিত্র না। আব্দুল্লাহ ইবনে সাদকে বললেন আপনিও পাল্টা ঘোষণা দেন, যেই ব্যক্তি রাজা জর্জিসের কল্যাণে হাজির করে দিতে পারবে। মুসলমানরাও স্ট্রং হয়ে গেল। একটা পর্যায়ে দেখা গেল মুসলমানদের আক্রমণ এত তীব্র হয়ে গেল, হঠাৎ করে যেই ব্যক্তি এই পরামর্শ মুসলমানদের সেনাপতিকে দিয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই রাজা জর্জিসের একটা গর্দান বরাবর আল্লাহু আকবার বলে তরোয়ার চালিয়ে দিয়েছে। মুহূর্তের ভিতরে রাজা জর্জিসের কল্লা ছিঁড়ে জমিনে লুটায় গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এত জোরে তরবারি ঝুঁকেছে, আঘাতে রাজা জর্জিসের কল্লা যখন নিচে পড়ে গেছে, আপনারাই বলেন, যেই মাত্র শুনেছে শেখ হাসিনা পালাইছে, র্যাব আর্মি বিজিবি পোশাক খুলে কারো কাছে বলতেছে ভাই লুঙ্গি দে, কেউ বলতেছে বোরকা থাকলি দে। আমার নিজেরও এক ভগ্নিপতি ছিল, শুধু বলতেছে আপনারা আমাদের জন্য দোয়া করেন, বেশি বেশি দোয়া ইউনুস পড়েন। আর বলতে দোয়া ইউনুস আর পড়তে মানে ইউনুস ক্ষমতায় বসে গেছে। আমার ভগ্নিপতি, সে আমাদের জেলাতে দায়িত্বে ছিল পুলিশের, সে বলতেছে বাবা আপনারা দোয়া ইউনুস পড়েন বেশি বেশি, আমরা যে বাথরুমের ভিতরে টয়লেটে দরজা লাগায় আটকায় আছি, জনগণ যে পরিমাণ লাথি মারতেছে এক্ষুনি ছিঁড়ে যাবে, জীবন মনে হয় যাই যাই অবস্থা। যেই মাত্র শুনিছে ম্যাডাম অত্যন্ত গর্বের সাথে অত্যন্ত বীরত্বপূর্ণভাবে বিড়ালের মতো পালাই গেছে, বাংলাদেশে থাকা আগাছা কটা যার সেই পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে রাজা জর্জিসের গর্দান যখন মাটিতে মিশে গেছে, পিছন দিক থেকে সৈন্যরা বলতেছে আজ যুদ্ধ করতে হবে না, আমাকে নেতা শুই পড়িস, এবার কি করার? বলতেছে শুধু তরবালি ফেলি দে আর মুসলমানদের সামনে লাল ফিলাক জ্বালাই দে, স্যালেন্ডার। কাফের বেঈমানরা স্যালেন্ডার হয়ে গেল। এই যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিলেন। এবার মুসলিম সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ বসে গেছে, বলতেছে মুসলমান মুজাহিদরা আমার সামনে বসে যাও। সমস্ত মুসলমান বসে গেল। আব্দুল্লাহ ইবনে সাদ দাঁড়ায় গেলেন, পাশে রাজকন্যা শাহজাদি হেলেনকেও দাঁড় করিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে সাদ বলতেছেন ও আমার মুজাহিদ ভাইরা, তোমরা একটু দাঁড়ায় যাও। কে দাঁড়াইয়া যাবা? যেই ব্যক্তি রাজা জর্জিসকে হত্যা করেছো ওই ব্যক্তি মেহেরবানি করে দাঁড়ায়া যাও। তোমার জন্য যেই পুরস্কার ঘোষণা ছিল, রাজা জর্জিসের অর্ধেক সম্পদ আর রাজকন্যা হেলেনের সাথে বিবাহ, যেই ব্যক্তি এই মহৎ কাজ করেছো মুসলমানদের ভিতরে সেই মর্দে মুজাহিদ দাঁড়ায়া যাও। তিনি তাকায় বারবার করে প্রস্তাব দিলেন, কে আসো তোমাদের ভিতরে দাঁড়ায় যাও, কে রাজা জর্জিসকে হত্যা করেছো পুরস্কার নিয়ে যাও। কেউ কোনো কথা বলে না, মাথা নিচু করে বস। রাজা জর্জিসের কন্যা রাজকন্যা হেলেন বলতেছে আহারে, আমার পিতাকে যেই ব্যক্তি হত্যা করেছে এরকম লোভনীয় পুরস্কার ঘোষণা হয়েছে। এরা কারা? এরা কোন ধর্ম পালন করে? এদের আদর্শ বাকি? আমার মতন সুন্দরী মেয়ে পৃথিবীর বড় বড় রাজা বাদশারা আমাকে বিবাহ করার জন্য পাগল। কত রাজাদের ছেলেরা আমার পিছনে লাইন দেয়, অথচ এখানে মুসলমানের সন্তান একটুখানি দাঁড়ায় গেলে আমাকে সে পেয়ে যাবে, একটুখানি দাঁড়ায় গেলে আমার বাবার অর্ধেক সম্পদ সে পেয়ে যাবে। এদের ভেতরে লোভ বলে কি কিছু নাই? এরা কোন আদর্শের সৈনিক? এরা কেন এই পুরস্কার নিতে চায় না? তিনি বিমোহিত হয়ে গেলেন। এক তো বাপ হারানোর শোক, আবার মুসলমানদের আদর্শ দেখে তিনি অবাক হয়ে গেলেন। বারবার সেনাপতি ঘোষণা দিচ্ছেন, কে আসো দাঁড়ায় যাও, তোমার পুরস্কার তুমি নিয়ে যাও। কেউ পুরস্কার নিতে দাঁড়ায় না। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কেউ পুরস্কার নেয় না, তিনি একটা পত্র লিখে দিলেন।
মুসলিম জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আফ্রিকা মহাদেশে আমাদেরকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আল্লাহ পাক 1,00,000 কাফের বেঈমানদের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন। ওগো মুসলিমদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদের পক্ষ থেকে পাঠানো হলো, সাথে আর একটা নালিশও আছে। আব্দুল্লাহ ইবনে সাদ লিখে দিলেন, আমিরুল মুমিনিন, এই ময়দানে পুরস্কার ঘোষণার কথা ছিল, যেই ব্যক্তি সাদ ঘোষণা দিয়েছিল, যেই ব্যক্তি রাজা জর্জিসের কল্লা আলাদা করে দিতে পারবে, রাজকন্যা হেলেন আর অর্ধেক সম্পদ পুরস্কার দেওয়া হবে। মুসলমানদের ভিতরে কেউ এখনো পুরস্কার নেয় নাই। আব্দুল্লাহ ইবনে সাদ এই রাজকন্যা হেলেন সহ টাকা পয়সা সহ আর মুসলিম সেনাপতি সমস্ত সৈনিকদের সহ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফেরত পাঠিয়ে দিলেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্র মারফত জানতে পারলেন মুসলমানদের বিজয় হয়ে গেছে, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে মুসলমানদেরকে বললেন, ভাইরা লাইন ধরে আমার সামনে দাঁড়ায়া যান। আর মুসলিম সেনাপতিকে বললেন, তুমি ওইখানে দাঁড়িয়ে যাও। রাজকন্যা হেলেনকে ডেকে আমিরুল মুমিনিন বলতেছেন, মা, এই যে দূরের পথ থেকে তুমি আসলা, কোনো কষ্ট কি তোমার হয়েছে? মুসলমানরা কি খারাপ ব্যবহার করেছে? রাজকন্যা হেলেন বলতেছে, আহারে, এরা কোন আদর্শের সৈনিক, আমি শত্রুপক্ষের লোক, এরপরেও প্রেসিডেন্ট আমাকে মা বলে সম্বোধন করে। আমার আসতে কষ্ট হয়েছে কিনা এটাও খোঁজ নিতে আছে। এরা কোন আদর্শের সৈনিক? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আমার সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ তুমি রাজকন্যা হেলেনকে তার সাথে বিবাহ দেবে, এই পুরস্কার ঘোষণা না হলে মা আমি তোমারে আজাদ করে দিতাম। ওগো মা, মেহেরবানি করে একটু তাকায় দেখো, তোমার পিতাকে যেই ব্যক্তি হত্যা করেছো, এখানে তো কেউ স্বীকার করে না। তুমি কি তোমার পিতার খুনি? যেই ব্যক্তি তোমার পিতাকে হত্যা করেছে, তুমি কি তাকে চেনো নাকি? রাজকন্যা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতাকে যেই ব্যক্তি হত্যা করেছে, আমি ওই ব্যক্তির চেহারা চিনি। আমি ওকে দেখে রেখেছিলাম, কারণ আমার মনে ছিল আমার পিতাকে যেই ব্যক্তি হত্যা করেছে, সুযোগ যদি কোনো দিন পাই পিতা হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়ব। কিন্তু আজ আমার আর প্রতিশোধের বাসনা নাই, কারণ যে উদারতা, যে আদর্শ এদের ভিতরে আমি দেখেছি, আমি তো এদের ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। আমার আর পিতা হত্যার বদলা নেওয়ার কোনো ইচ্ছা নাই। তবে আমি চিনি, আমি তাকে দেখেছি। আমিরুল মুমিনিন সবাইকে বসতে বললেন। সমস্ত সাহাবীরা বসা। আমিরুল মুমিনিন তাকায় দেখেন পিছন দিক থেকে পিছনের কাতারে একজন মানুষ মাথাটা নিচু করে হাঁটুর ভিতরে 2টা মাথা ঢুকাইয়া দিয়া চুপচাপ বসে আছে। আমিরুল মুমিনিন যখন দেখলেন একজন সাহাবী মাথা নিচু করে বসে আছে, সাথে সাথে আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে চেনেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মাথাটা কেন নিচু করে বসে আছো? তোমার কি কোনো অসুস্থতা আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, হত্যা করে আন্দোলন, হত্যা করে আন্দোলন। এক শহীদের রক্ত থেকে লক্ষ শহীদ জন্ম নেবে, এক শহীদের রক্ত থেকে দিয়েছি তো রক্ত, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন,
এমনি ভাবে করে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে বসলেন, পিছন দিক থেকে একজন মানুষ যে কেবল মাথাটা হাঁটুর ভিতরে ঢুকায় শুয়ে বসে আছেন, আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে দেখে চিনে ফেললেন। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মাথা কেন নিচু করে বসে আছো? তোমার ভেতরে কি কোনো অসুস্থতা আছে? তুমি কি এই জিহাদের ময়দানে আঘাত পেয়েছো? হঠাৎ করে যেই না মাত্র ডাক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেই না মাত্র মাথাটা উঁচু করেছে, রাজকন্যা হেলেন দেখে চিনে ফেলেছে। সাথে সাথে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার পিতাকে যেই ব্যক্তি হত্যা করেছে সেই ব্যক্তি আর কেউ নয়, ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই ব্যক্তি আমার পিতাকে হত্যা করেছে। এখন পুরস্কার নিতে চায় না কেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের পুরস্কার নিবা না কেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর কোন সম্পদের লোভে, কোন রাজকন্যাকে বিবাহ করার লোভে আমি জিহাদের ময়দানে যাই নাই। আমি কোন শাহজাদিকে বিবাহ করব, দুনিয়ার কোন সম্পদ হবে, এই লোভ নিয়ে আমি রাজা জর্জিসকে হত্যা করি নাই। আমার মালিক খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, এই দিকে তাকায় আমি হত্যা করেছি। সুতরাং দুনিয়ার কোনো সম্পদ আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের চাই না। আমি দুনিয়ার কোনো সম্পদের লোভে তাকে হত্যা করি নাই, আমি দুনিয়ার কোনো সম্পদও চাই না। আমিরুল মুমিনিন এবার রাজকন্যার দিকে তাকায় বলতেছে, মা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তো তোমাকে পুরস্কার হিসেবে নিতে চায় না। তুমি যদি চাও এবার তোমারে আজাদ করে দিলাম, তুমি মুক্ত হয়ে যেতে পারো। রাজকন্যা বলতেছে, হেলেন, ওগো আমিরুল মুমিনিন, মুসলমানদের ভিতরে যেই আদর্শ চরিত্র আমি দেখেছি, এই মুসলমানদের আদর্শ আমাকে আকৃষ্ট করেছে। আমি কথা দিলাম, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের যদি আমাকে গ্রহণ করে নেয়, আমাকে যদি বিবাহ করে, আমি রাজকন্যা হেলেন কথা দিলাম ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। আর এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে স্বামী হিসেবে খেদমত করে আল্লাহর জান্নাতে আমি যেতে চাই। যে আদর্শ এদের ভিতরে দেখেছি, আমি এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের যদি আমাকে কবুল করে, আমি তাকে স্বামী হিসেবে পেয়ে আমি তার খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি দুনিয়ার কোনো পুরস্কার না, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের যদি গ্রহণ করে, আমি এই মুহূর্তে ইসলাম কবুল করতে চাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কথা বলে না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোমার কারণে যদি একটা মেয়ে মুসলমান হয়, আল্লাহর একজন একত্ববাদের সাক্ষী দেয়, তাহলে কেন তুমি তার ইসলাম কবুল থেকে মাহরুম করো? ওগো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন তোমার কাছে দাবি রাখতে চাই, এই রাজকন্যা শাহজাদিকে হেলেনকে গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে তারে আশ্রয়ের সুযোগ করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবার তিনি রাজি হয়ে গেলেন। শাহজাদি রাজকন্যা হেলেন, তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ দিয়া দিলেন। আর অর্ধেক পুরস্কার যেইটা বিগত সময়ে ঘোষণা দেওয়া ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তিনি দান করে দিলেন। সম্মানিত হাজরিন, ইসলাম আপনি যেই দল সারা জীবন করেন নাই, রসুলের আদর্শ গ্রহণ করেন নাই, রসুলের দল ইসলাম করেন নাই, আবার মারা যাওয়ার পর আতর সুরমা লাগায়া যদি কবরের ভিতরে রাখেন আর মিথ্যা সাক্ষ্য দেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রসুল আল্লাহ, আয় আল্লাহ তোমার রসুলের দলে পড়েছিল, তোমার রসুলের আদর্শের পরে রেখে গেলাম, বলেন তো আল্লাহ রসুল কি গ্রহণ করবে?
গ্রহণ করবে? সারা জীবন দল করিছেন একটা, আর মরি যাওয়ার সময় যেই বললেন আল্লাহ তোমার একানিষ্ঠ খাদেম, তোমার দলের জেলা সভাপতি এই রেখে গেলাম, এর হালমাসান গুরু করো, আল্লাহ কি শুরু করে দেবে? আপনি যদি আল্লাহর দল করেন, নবী রাসূলের আদর্শের দল করেন, পৃথিবীর কোন মানুষ যদি আপনার জানাজা নাও দেয়, আপনি আল্লাহর দল করেন, রসুলের আদর্শ গ্রহণ করেন, পৃথিবীর কেউ যদি আপনার জানাজা না দেয়, নদীতেও যদি ভাসায়া দেয়, আল্লাহ আর আল্লাহর রসুল অবশ্যই আপনার লাশটা গ্রহণ করে নেবে। পৃথিবীর কেউ আপনার জানাজা যদি নাও পড়ে, আল্লাহ এবং রসুলের আদর্শের পরে থাকলে আল্লাহ এবং রসুল কিয়ামতে আপনার জন্য রসুল শাফাত করবে। আর যদি নবী রসুলের দল নাই করেন, তাম পৃথিবীর হুজুর এক জায়গায় করি যদি সূরা আম পারাতে শুরু করি আর সূরা নাস পর্যন্ত পড়ি, ফু দেয়, কবরে যদি দুজন হুজুর আপনার পাশে বসেও থাকে, আল্লাহ আর আল্লাহ রসুল আপনার লাশ গ্রহণ করবে না। এজন্য আমাদেরকে আসতে হবে, আল্লাহ এবং রসুলের দলে থাকতে হবে। বয়স তো শেষ হয়ে গেছে না? আগে নবী রসুলদের যুগে হায়াত ছিল 950 বছর, 450 বছর, 200 বছর। এক একজন মানুষের হাইট ছিল 60 হাত, 50 হাত লম্বা। একজন মানুষ এক এক পাশে 5 জন করে বগল ডাবা করে নিতে পারত। আর আমাদের মানুষ, আমরা এখন ভাত 3 বেলার ভাতে 1 বেলা খাই। এরপরে যদি একটু কেউ ধাক্কা দেয় তা আমরা নড়ি শুতে পারিনি। এরপরে বয়স যদি 30 ওভার হয়ে যায়, ডায়াবেটিস, টাইফাইটিস, কলেরা, সুগার, নানান অসুখ বিসুখে 20-30 বছরের ভিতরে এমনি বুড়ো করে ফেলে। আর 50-এর কোটা তো খুব একটা পার হতে চায় না। দুটো একটা পুরাতন মাল যে কটা টিকে গেছে, ওই কটাকে বলে 180 এরম বয়স হয়। কিন্তু আমরা যে কোয়ালিটির মাল আর যে ভেজাল খাই, আমাদের তো 50 পার হওয়া টাফ হয়ে যায়। সুতরাং আমাদের হায়াত কম, আমাদের সুযোগ বেশি, আমাদের আমল করতে হবে কম, সওয়াব হবে বেশি। এজন্য ভাইরা, জীবনের শেষ প্রান্তে এসে একটু কি আল্লাহ আল্লাহ রসুলের দল করা যাবে? ভাই, শেষ বয়সে একটু আল্লাহ রসুলের দল করেন, যেন কবরে যে অন্তত জবাব দেওয়া যায়, শেষ বয়সে হলেও নবী রসুলের পক্ষে ছিলাম, কোরআন হাদিসের পক্ষে ছিলাম, ইসলামের শক্তির পক্ষে ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক আজকের এই মসজিদের উদ্যোগে মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে যারা আয়োজন করলেন, আল্লাহ তাদের হায়াতে বরকত দিন, হায়াতকে বাড়িয়ে দিন, এবং যতদিন পর্যন্ত তারা সুস্থতার সাথে বেঁচে থাকুন এবং এই দিনই খেদমত তারা আঞ্জাম দিয়ে যান। পাশাপাশি এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। এই মসজিদটা অত্র অঞ্চলের মানুষদের কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।